পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হক পথকে অনুসরণ করার জন্য বাতিল ও পীরকে বুঝতে পেরেছিল। হযরত পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে আমার আল্লাহ সোনার অক্ষর ইতিহাসের পাতায় এখনো লিপিবদ্ধ করে দিয়েছে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, এই পিরানি পীর দস্তগীরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি একটাই কারণে, কেননা আমার হাবিবের দিদার লাভ করার কারণে। এই দুনিয়ার মানুষেরা আমার নবী গোলামীরা এই পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার হকের কথা বলতে লেগেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে লেগেছে। এই পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হকের পথ চলতে 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 হঠাৎ করে দিনের দাওয়াত দিতে দিতে একটা গায়ের মুসলমান ব্যক্তিও আমার পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ রে আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও, পিরানি পীর দস্তগীর হক পথকে অনুসরণ করে থাকার জন্য আমার নবীকে সত্য বলে মেনে নেওয়ার জন্য পিরানি পীর দস্তগীরকে আল্লাহ মাকাম বানিয়েছে, সাহায্য করেছে, গায়েব থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছে। এই পিরানি পীর দস্তগীরের অনুসারীদেরকে একটু শুনিয়ে দি, আরে কি পীর আল্লাহ তোমার আমার জন্য বানিয়েছিল। পীরেদের পীর জিলাকে বলা হয় গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার এমন করে বাগদাদ শরীফের জমিনে হেঁটে হেঁটে বেড়াতে লাগে। তিনার আদর্শ, তিনার চলাফেরা, তিনার খাওয়া দাওয়া দেখে মানুষ উৎফুল্ল হতে লাগলো, আনন্দ পেতে লাগলো। এ দুনিয়ার মানুষের এক তারিখে পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারী রাস্তায় যেতে যেতে পীরের কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ করে একটা মানুষ দাঁড়িয়ে গিয়ে ওই পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারীদের কাছে অর্থ নিয়ে দান করতে লেগেছে। এ দুনিয়ার মানুষের ঠিক ওই সময়তে পিরানি পীর দস্তগীরের মুরিদরা জানাতে লাগলো, আপনাকে চিনি না জানি না, আমার পীরের নাম বলতে আপনি আপনার পকেট থেকে টাকা দিচ্ছেন, কি ব্যাপার, কিসের জন্য আপনি এটা দিতে লেগেছেন? ঠিক ওই সময়তে ওই মানুষটাও বলতে লেগেছে, এ বাবা তুমি যে পীরের নাম বললে ওই পীরও আমার পীর। আরো জোরে বলুন। এ দুনিয়ার মানুষের ওই সময়তে তিনি বলতে লেগেছে, আমার পীরকে আমি এতটা মহব্বত করি আমার নিজের অর্থ তোমাকে দিতে লেগেছে, কেননা তুমি আমার পীরের নাম বলেছো, তুমি আমার পীরের নামকে বলেছো, পীরের নামেতে আমি টাকা দিয়েছি। এই যুবকেরা ওই পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদরা বলতে লাগলো, শুনেছি আপনি নাকি গায়ের মুসলমান, আপনার অর্থ নেওয়া আমার জন্য যাবে না। ঠিক ওই সময়তে বলতে লেগেছে, এ বাবা তুমি যেমন পিরানি পীর দস্তগীর অনুসারী হয়ে গেছো, আমিও আমার পীরের অনুসারী হয়েছি, সাথে সাথে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে ঈমান এনে নিয়েছি। আরো জোরে বলুন। গায়ের মুসলমান ব্যক্তিটা বলছে, তুমি তোমার পীরকে যেমন ভালোবেসেছো, আমিও বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক করে আমিও চুপি চুপি তেনার ভক্তের হাত দিয়ে, তেনার মুরিদের হাত দিয়ে আমিও ইসলামের ঈমানের কলেমা পড়ে ফেলেছি। দেখেছেন, হককে মানুষ হক বলেই মানবে, অত সহজ নয়। গায়ের মুসলমান ব্যক্তি তিনি আমার বড় পীর সাহেবের হাতে হাত দিয়ে ঈমান এনে নিয়েছে। এই যুবকেরা আমার নবীর গোলামরা
শুনে রেখে দিও, ওই পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারীটা, গায়ের মুসলমান অনুসারীটা চুপি চুপি ঈমান এনে নিয়ে নিজে নিজে কোরআন পড়তে শিখে গেছে, নিজে নিজে নামাজের তরিকা শিখে গেছে, রোজার মাসে রোজাও রাখতে শিখে গেছে। এই যুবকেরা তরুণীরা আব্বারা তিনি অল্পে অল্পে কোরআন নামাজ রোজা সবকিছু করছে, চুপি চুপি কেউ জানে না। গ্রামের লোক যদি জানে তাহলে বিরোধী বেড়ে যাবে। তেনার অনেক ধন সম্পত্তি রয়েছে, সব সম্পত্তি গুলো মানুষ নিয়ে আত্মসাৎ করে ফেলবে। তাই নিজেকে গোপন রেখে দিয়ে পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারী হয়ে গিয়ে চুপি চুপি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করতে লেগেছে। এই যুবকেরা এক তারিখে দেখতে পাওয়া যায় ওই পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ভক্ত মুরিদরা দুনিয়ার জমি ছেড়ে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দুনিয়া ছাড়ার কথাটা চারিদিকে খবর হয়ে গেল। এমন সময় তিনার পাড়া প্রতিবেশী সবাই মিলে ওই মানুষটাকে নিয়ে তেনাদের নীতি রীতি অনুযায়ী পৈরোজয় জ্বালাতে লাগলো। কাঠের ব্যবস্থা করে নিয়ে ওই কাঠের উপরে রেখে তিনাকে আগুনে পোড়াতে লেগেছে। এর বিরুদ্ধে আমরা শুনে রেখে দিও, যাদের অন্তরে নামাজ রোজা হজ যাকাত এক কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, কাঠের আগুনের কোনো শক্তি নেই, তার একটা পশম পুড়িয়ে দেখাবে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা, কি নবীর গোলাম, দেখো দেখো কি নিজের দিলকে অন্তরকে পরিষ্কার করেছিল। দেখো পীরের সোহবতে থেকে থেকে হকের পথকে অবলম্বন করে ফেলেছে, পীরের সোহবতে থেকে থেকে হককে অনুসরণ করে এগিয়ে চলে গেছে। এ নবীর গোলামেরা ওই পিরানে পীর দাস্তেগীরের ভক্ত মুরিদটাকে নিয়ে গ্রামের মানুষরা আবার আরেকটা জায়গায় কাঠের আগুনের ব্যবস্থা করলো, সেখানে তাকে পুরানোর ব্যবস্থা করা হলো। তেনার দেহ সেখানেও পুড়ছে না। আবার আরেকটা জায়গাতে কাঠের আগুনের ব্যবস্থা হলো, সেখানে তেনাকে পুরানোর ব্যবস্থা হলো, সেখানেও তেনা দেহটা পুরানো যাচ্ছে না। সবাই মিলে আশ্চর্য হয়ে গেছে, কাঠ পুড়ে ছাই হচ্ছে, মানুষ পুড়তে যাচ্ছে না, কি ব্যাপার? সবাই আলোচনা করে নিয়ে ওই মানুষটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আল্লাহর ওলি পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তেনার ভক্ত মুরিদদেরকে জানাতে লাগলেন, হে আমার ভক্ত মুরিদেরা, আমার একজন মুরিদ নদীতে ভাসছে, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, যাও তেনাকে তুলে নিয়ে এসে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাপড়টা পরিয়ে দিয়ে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে কবরস্থ করে দাও। পীরের কথা মতো ভক্তরা গিয়ে ওই মানুষটার লাশটাকে তুলে নিয়ে এসে সুন্দর করে কাপড় দাফনের ব্যবস্থা করে দিয়ে সবাই যে যার বাড়ি ফিরতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা আব্বারা, কিছুদিন যাওয়ার পরে পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে বলতে লেগেছে, এ বাবারা বাবারা দেখো, ওই যে কবরটা দেখা যাচ্ছে, ওই কবরটা ভেঙে গেছে, ওই কবরটাকে একটু ঠিক করে দাও। সবাই মিলে কবরটা ঠিক করতে গিয়েছে। ওই কবর ঠিক করতে গিয়ে কেমন কারলা তেমনি দেখেছে সুন্দর অবস্থায় এবং কবর থেকে খুশবু বেরোতে লেগেছে। এই কথাটা এসে পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলল। সেই সময় পিরানে পীর জানাতে লেগেছে, আমার ভক্ত মুরিদেরা, যেনার কবর থেকে তোমরা খুশবু পেয়েছো, যেনার কবরটা সুন্দর দেখতে পেয়েছো, উনি অন্য কেউ নয়, উনি গায়ের মুসলমান থেকে পিরানে পীরের অনুসারী হয়ে ইসলাম গ্রহণ করেছিল, যেনাকে জ্বালানো হয়েছিল জলে, নদীতে লাশ পড়া ছিল, এনাকেই দাফন করার ব্যবস্থা করা হয়েছিল। এ আমার ভক্ত মুরিদেরা, এ থেকে কি তোমরা বুঝলে যে সোহবতে ভালো থাকে, আল্লাহ তার রাসূলের অনুসারী হয়, আল্লাহ তার লাশটাকে টাকা রেখে দেয়।
বলুন। পৃথিবীর কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে আমি ব্যবসা করে চলে যাব, নাজাত পেয়ে যাব। না, আপনার মধ্যে আল্লাহ তার রাসূল থাকতে হবে, তবে আপনি নাজাত পাবেন। ব্যবসা করে নাজাত পাবেন না। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে নাজাত পেয়ে যাব, অত সহজ নয়। পৃথিবীর কোনো ডাক্তার, মাস্টার, প্রফেসর কেউ বলতে পারবে না যে আমি আমার জায়গায় থেকে আমি নাজাত পাবো না। যতক্ষণ আল্লাহ তার রাসূলকে আপনি অন্তরের মধ্যে রাখতে পারছেন না, ততক্ষণ আপনি নাজাত পাচ্ছেন না। যেদিন থেকে রাখবেন, আপনি ডাক্তার হলেও কি, মাস্টার হলেও কি, প্রফেসর হলেও কি, গায়ের মুসলমান হলেও কি, আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতি বানিয়ে নেবেন। তাহলে সব কাজ পেটের জন্য, আর ঈমানটা হবে আল্লাহ তার রাসূলের জন্য। জোরে বলে আজকে তাই আপনারা কাজ করেছেন, ঈমানের কাজ করেছেন। তাই আজকের মিলেমিশে ঈমানের কাজ করছেন। নিজেদের মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় আপনারা ব্যয় করছেন, এতেই কামিয়াবি হয়। আর এগুলো করার জন্য অনেক জায়গায় দুশমনি হবে, অনেক জায়গায় অপবাদের শিকার হতে হবে, অনেক জায়গায় ছোট হতে হবে। খোদার কসম করে হাত দুটো জড়ো করে বলছি, ছোট হবেন তো হবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাল কোনোদিন ছাড়বেন না। ছাড়া যাবে? এই বাবেরা ছাড়া যাবে না। এই হালটা কিন্তু আল্লাহ দেখছে, আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ দেখছে এই যে হালটা আপনারা ধরেছেন, এই হাল কিন্তু আল্লাহর জান্নাতের পথ আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই পথ যে আপনারা ধরেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ কিন্তু আপনাকে জান্নাত দেখাচ্ছে। তাই অনেক কিছু হবে পৃথিবীতে, দেখা যাবে নবীর দুশমনরা অনেক কিছু পরিকল্পনা করে রেখেছে, যেটা আমি হাদিসের মধ্যে দেখছিলাম। যেমন একটা দিন আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে নবীর গোলামদেরকে নবী থেকে সরানোর জন্য। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মোকাবিলা করে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডায় সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য তিনিও আবার আসবে। তবে এখানে একটা কথা আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কার নসল থেকে আসবে? হযরত ইমাম হোসেনের নসল থেকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের নসল থেকে আসবে। তারপরে মানুষ কালো অন্ধকার মেয়েকে ছন্নিত হয়ে যাবে, নিজেরা বলবে আমরা আমাদের জায়গা ঠিক আছি, কিন্তু কিছু সংখ্যক হামলা হবে। তার মানে আল্লাহর গজব হবে। এই গজবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে। কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে। এই কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকতে থাকতে কিছু সংখ্যক, ধরুন 4 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষকে আল্লাহ মেরে দেবে। আল্লাহ গজব দিয়ে, হামলা দিয়ে মেরে দেবে, শেষ করে দেবে। 1 কোটি মানুষ থাকবে। 1 কোটি মানুষের মধ্যে 10,000 মানুষ পাক্কা খাঁটি ঈমানদার থাকবে। আপনার 10 কোটির মধ্যে 10 কোটি ঈমানদার থাকবে। কিন্তু এই ঈমানদারদেরকে আবার ঈসা নবী এসে, আবার ঈসা নবী আসার আগে কে আসবে? দাজ্জাল আসবে। এই দাজ্জাল এসে 10 কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই আপনার 1 কোটি মানুষকে, এই 1 কোটি মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা যখনই হবে, তখন ঈসা নবী এসে এই 1 কোটি মানুষকে আবার সঠিক রাস্তা দেখাবে। আলহামদুলিল্লাহ, এই 1 কোটির মধ্যে আবার কতগুলো দাজ্জালের অনুসারী হবে, কতগুলো ঈসা নবীর অনুসারী হবে। ওই ঈসা নবীর অনুসারীদেরকে আমার আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেবে। এই বিপদ আস্তে আস্তে করে আসছে, তবে কবে আসবে আল্লাহু আলাম, আমরা কেউ জানে না। কিন্তু এখন থেকে আমাদেরকে মজবুত হতে হবে। কথা ঠিক না ভুল বলছি? এখন থেকে তৈরি হতে হবে। সেটা ওয়াজের মাজলিসে হোক, নামাজের পার্টিতে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, দাদা হুজুরের খানকায় হোক, আল্লামা হুজুরের খানকায় হোক, যেখানে হোক আপনাদের নাম লিখিয়ে দিতে হবে। আল্লাহ স্যালেন্ডার হচ্ছি, আমরা ঈসা নবীর দলের লোক, আমরা ইমাম মেহেদী আলাইহিস সালাম দলের লোক, আমরা দাজ্জালের লোক নয়। আপনারা যখন স্যালেন্ডার হচ্ছেন, তখনই কিন্তু আপনাদেরকে আল্লাহ 400 কোটি মানুষের মধ্যে 300 কোটি মানুষ যে মারা যাবে, আল্লাহ আপনাদেরকে মারবে না। কারণ আল্লাহ বলছেন, যত আমার বান্দা আমার দাসত্ব করবে, আমার রাসূলের দিকে থাকবে, আমি আল্লাহ তাদের হায়াতকে আরো বেড়িয়ে দিতে থাকবো।
আমি আল্লাহ তাদেরকে পছন্দ করব যে তারা খুঁড়ো হয়ে যাক, বুড়ো হয়ে যাক, লাঠি ধরুক, তারা আমার ইবাদত আরো বেশি করুক, কেন আমাকে ভালো লাগে। আমি আল্লাহ আমার দাসত্ব যারা করে আমার খুব ভালো লাগে, আমি তাদেরকে বেঁচে রাখবো। 4 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষকে মেরে দেবে যারা মাথায় টুপি, মুখে দাড়ি রাখতো, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড ওদের যোগ ছিল না, যাদের মজবুতির মধ্যে তারা রাখতো না, তাদের নিজের জীবনকে নিজের স্টাইলে চলাতো, সেই অনুযায়ী তারা সেই মতো তাদেরকে দুনিয়া ছাড়তে হবে। 1 কোটি মানুষ পৃথিবীতে থাকবে, এই 1 কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা হবে, কিন্তু 1 কোটি মানুষই সলিড ইমাম মেহেদী আলাইহিস সালামের অনুসারী এবং ঈসা নবীর অনুসারী হয়ে তারা আল্লাহর জান্নাতে পৌঁছবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকের আমরা যে ভালো কাজ করছি, আমরা আমাদের নীতির জায়গায় যে ঠিক আছি, এটা আল্লাহকে দেখাচ্ছি না দেখাই? এই কথা বলো, এটা আল্লাহ দেখছেন না দেখেন? আল্লাহ যখন দেখছেন, ইনশাআল্লাহ করোনার মতো এত বড় রোগে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন না করেন? এই বলেন করেছেন না করেন? তাহলে করোনাতে কত বড় লোক, পয়সাওয়ালা, গরিব লোক, ভ্যানওয়ালা মারা গেছে না জানেন? কত টুপিওয়ালা, দাড়িওয়ালা মারা গেছে না গেছে? তার ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখেছে। তদরূপ কার ঈমান আল্লাহ পছন্দ করে সেটা আল্লাহ জানে, কোনো মলি সাহেব জানে না, কোনো পীর সাহেব জানে না। কথা ঠিক না ভুল বলছি? কার ঈমান আল্লাহ কবুল করেছে, কার ঈমানের প্রতি আল্লাহ রাসূলের প্রতি ভরসা ইয়াকিন আছে, সেটা আল্লাহই জানে, কেউ জানে না দুনিয়ার মানুষ। তো সেইখানে আল্লাহর বান্দারা যত কাতার মজবুত করবে, তত আমার আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক পথ অবশ্যই ধরে থাকলে আল্লাহকে খুশি করা যাবে, আর হক পথ ছেড়ে দিয়ে কোন মানুষের দেখানো পথ অনুসরণ করলে আল্লাহকে খুশি করা, এই বলুন, আল্লাহকে খুশি করা যাবে না। তা আজকের হক পথ যে আপনারা অবলম্বন করেছেন, হক রাস্তায় যে আছেন, এতে আপনারা খুশি? কথা বলুন, এতে খুশি? খুশি না? এই যে হক পথে আপনারা আছেন, এতে খুশি নয়? খুশি তো তাকবীর দেন না, নারে তাকবীর না হচ্ছে না, মোহাব্বতে দেন নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, হেজবুল্লাহ দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আলোচনায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসায় জান খুলে প্রাণ ভরে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সৈয়দনা সৈয়দনা মাওলানা, বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দিওয়ানারা একটু শোনো মনোযোগ দিয়ে, কবি কি বলছে। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, अबू अय्यूब अंसारी का घर कभी भूला न जाएगा। जरा बोलूं ना सुभान अल्लाह।
এই হকের পথকে আপনারা সাপোর্ট করছেন বলে ছোট্ট একটি কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি, শের আপনাদের কাছে শোনাচ্ছি। কেন আইয়ুব আনসারী এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর জন্য উৎসর্গ হয়েছিলেন, তেনার ঘরকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। कभी भी हमसे हिजरत का सफर भूला ना जाएगा, अबू अय्यूब अंसारी का घर कभी भी भूला न जाएगा। বলুন না সুবহানাল্লাহ। शहादत होगी लाखों की, हजारों मर के दिल, शहादत होगी लाखों की, हजारों मर के दिल, वहुद की जंग के हमजा का जिगर भूला न जाएगा। হকের পথে থেকে আল্লাহ নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিগারকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ওহুদ কি জंग के हमजा का जिगर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। বলুন না সকলে সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু মহব্বতে বলেন না, নারে তাকবীর। रहेगा सदाए हमारी ज़बां पर आइला मोहम्मद, আইলা মুহাম্মদ। আমার সাথে সাথে বলবেন, যারা হকপন্থী তারা নবীর নাম নেবেন। অসুবিধা আছে আপনাদের? কষ্ট আছে নবীর নাম নিতে? ভালোবাসায় বলবেন रहेगा सदाए हमारी ज़बां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। हमारे तो ईमान का है मकसद, आइला मोहम्मद, आइला मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना, मोहम्मद मोहम्मद की प्रचार करना। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রচার প্রসার আমরা করব না, বন্ধ করে দেব? এটাই কবি বলছে, मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम से सरकार से प्यार करना। जरे बोलूं ना सुभानअल्लाह। मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना। तो पुकारेंगे पुकारेंगे हर लम्हा नाम अहमद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा सदाए हमारी ज़बां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। के बूढ़े बच्चे और जवान फलक से उतर कर फरिश्ते भी बोले, के बूढ़े जवान और बच्चे भी बोले,
फलक से उतर कर फरिश्ते भी बोले कि बादल के बारिश की कतरे भी बोले आई लव मोहम्मद आई लव मोहम्मद आई लव मोहम्मद आई लव मोहम्मद ये रहेगा हमारी ज़बां पे हमेशा आई लव मोहम्मद आई लव मोहम्मद ये ईमान का है हमारा मकसद आई लव मोहम्मद आई लव मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। प्यारे हाजिराने मजलिस, আমার আব্বারা আমার ভাইরা, তাহলে প্রথম থেকে আমাদের তিনটে কথা কি? এক নম্বর, আমরা ত্যাগ করেছি, বাচ্চা যারা করেছে আমরা করছি, আমাদের পরের জেনারেশনকে আমরা ত্যাগের রাস্তা দেখিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। ত্যাগ করবেন আল্লাহ তার রাসূলের জন্য, যদি করেন তার জন্য কবরে আপনার দেহকে কাফনকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন কেন? আপনি ব্যবসা বাণিজ্য অর্থ নিয়ে কবরে যাচ্ছেন না, আপনি খালি হাতে এসেছেন, খালি হাতে যাচ্ছেন, তাই তো নাকি? তাহলে খালি হাতে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনার মধ্যে ঈমান ছিল, আর ঈমানটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে আছে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তেমনি রাসূলকে ভালোবাসাটাও ফরজ। রাসূলকে ভালোবাসা কি গো বলুন না গো, ফরজ। সারা পৃথিবীর মানুষ আল্লাহর নবী নিয়ে চর্চা করলেও ঈমানদাররা যদি একদিকে থাকে, খোদার কসম আল্লাহ ঈমানদারদেরকে জয় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি বিরোধী হয় তাতে আমার কোনো যায় আসে না, আমরা আল্লাহ তার রাসূলের দিকে ছিলাম, আছি। জোরে বলুন থাকবো, এতে কোনো সন্দেহ আছে? আমি একটা কিতাব পড়ছিলাম, ছোট্ট একটা কিতাব, 25 পাতার একটা কিতাব, 25 পাতার বই লিখেছেন তিনি একজন গায়ের মুসলমান। তেনার নামটা মাইকে নাও বললাম, তিনি একজন গায়ের মুসলমান, 25 পাতার একটা বই লিখেছেন। আমি ওই বইটা খুলে পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ করে 10 পাতা উল্টে দেখলাম একজন মনীষীর নাম আছে। কে জানেন? ভারতবর্ষে যিনি ইতিহাসের পাতা আমরা দেখেছি যে নাকি জাতির জনক। জাতির জনক কাকে বলা হয় আপনারা বুঝতে পারছেন? টাকাতে যেনা ছবি আছে, টাকলা করে চশমা পরে, ইনি হলেন জাতির জনক। আমরা ইতিহাসে পড়েছি ওই ছবি ব্যক্তি, ওই যেনা ছবিটা আপনারা দেখছেন, পয়সাতে যেনা ছবি আছে, তিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে আপনারা সবাই চেনেন না চেনেন না? ওই ব্যক্তিটা 10টা পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন যে আমি সব মনীষীদের জীবনী পড়েছি, সব মনীষীদের নিয়ে আমি চর্চা করেছি, কিন্তু সবথেকে প্রফেট পাওয়ারফুল ইন দা আফটার পাওয়ারফুল অফ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন না? তাহলে নবীর একজন গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সহবতে থেকে, তিনি গায়ের মুসলমান ব্যক্তি থেকে ঈমানদার হয়ে আল্লাহ তেনার লাশকে হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি টুপিওয়ালা ব্যক্তি, আপনি ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার নীতি, আপনার আদর্শ, আপনার ত্যাগ যদি না থাকে তাহলে আপনি কি করে মুমিন বলে দাবি করছেন? একটু ভেবে দেখবেন বালিশে মাথায় দিয়ে যে আমার জীবনটা কোন দিকে যাচ্ছে, আমার যৌবনটা কোন দিকে যাচ্ছে। যে গায়ের মুসলমান ব্যক্তি, জাতির জনক যাকে বলা হয়, তিনি একটা পৃষ্ঠায় লিখছে সব মনীষীর থেকে শ্রেষ্ঠ মনীষী হলো মুহাম্মদ রাসূল। তাহলে আজকে সেই নবীকে আমরা পেয়ে উম্মত দাবি করি, তাই তো নাকি? কারা উম্মত দাবি করে? আমরা তো। তাহলে আমরা যখন সেই নবীর উম্মত দাবি করছি, তাহলে বলুন আমাদের স্ত্রী কেন আমার রাসূলের গোলাম হবে না? আমি যখন আমার নবীর প্রেম দাবি করছি, প্রেমিক বলে দাবি করছি, আমার নবীকে আমি ভালোবাসি, এই যে দাবি করছি আই লাভ মুহাম্মদ বলে পোস্টার টাঙাচ্ছি, তাহলে বলুন এই দাবিটা আমাদের দীর্ঘ আয়ু থাকবে না কিছুদিন পরে আমরা সব জবান বন্ধ করে দেব? যতদিন না কিয়ামত হবে, আমি, আমার ছেলে, পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন,
যেন মুহাম্মদ রাসূলের নাম নিতে নিতে বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এই রকম একটা সন্তান তৈরি করবেন না? তৈরি করবেন না? সন্তানদেরকে ডাক্তার করবেন, মাস্টার করবেন, প্রফেসর করবেন। আলহামদুলিল্লাহ, প্রথমে তাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাবেন। দ্বীন যদি তাদের মধ্যে থাকে, ডাক্তার হলেও প্রফেসর হলেও কিন্তু সুন্নাতে নববীর উপরে তারা থাকবে। আমি অধিকাংশ জায়গায় দেখেছি নার্সিংহোমে মুখে দাড়ি আছে, মাথায় ছেলেদের টুপি আছে। বিশ্বাস করুন, নার্সিংহোমে এমনও আমার কওমের ছেলেরা আছে, নার্সিংহোমে অনেক সমাজের কাজ করছে, অনেক সেবা সে করছে। তারপরেও দেখলাম যখন আসরের নামাজ হয়ে গেছে, আজান হয়ে গেছে, তখন নামাজের জন্য তারা মসজিদে লাইন দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এমন ছেলে আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করুন, ওষুধের দোকানে মানুষরা দাঁড়িয়ে আছে, ওষুধ দেবে, তাদের কাছ থেকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছে। 5টা মিনিট অপেক্ষা করুন, আমি শুধু আল্লাহকে সেজদা দিয়ে আপনার কাছে ফিরে আসবো। আপনাদের সব কাজকে আমি সারা দিন মেটাতে পারি, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি আমার কাজা হয়ে যায়, আমি এটা নাও পেতে পারি। জীবনে আমি পাবো না, হয়তো কাজাও পড়ার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। তাই এমনও আমি ডাক্তারকে দেখেছি। কেন তারা এটা করছে? কেন? কারণ তারা জানে এই দুনিয়ার সমস্ত জিনিস আমাকে নাজাত দেবে না। আমাকে যদি নাজাত দেয়, তো আমার এই হরা ঈমানটা আমাকে নাজাত দিয়ে দেবে, আমার হক পথটাকে আমাকে নাজাত দিয়ে দেবে, বারহাক আমার ত্যাগটাকে নাজাত দেবে। আল্লাহ 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমিয়েছি, আল্লাহ 8 ঘন্টা আপনার ত্যাগের জন্য, ঈমানকে মজবুত করার জন্য নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল পড়েছি। আল্লাহ দেখছে না দেখেন? দেখছে না দেখেন? তাহলে এখন থেকে আপনাদেরকে অবশ্যই মজবুত হতে হবে, আপনার স্ত্রীদেরকে মজবুত করাতে হবে। আপনি যদি নামাজি হন, নামাজ পড়ে এসে আপনি যদি বাড়িতে ঢোকেন, ঢুকে আপনার স্ত্রীকে যদি বলেন কই গো খাবার দাও, আর আপনার স্ত্রী কোথায় ছিল, রান্না করছিল, নাপাক অবস্থাতে খাবার দেবে, আপনি খাচ্ছেন নাপাক অবস্থাতে, আপনার ছেলে খাচ্ছে নাপাক অবস্থাতে, কোথায় কি অবস্থায় মোবাইল ঘেটেছে, আপনি জানেন নামাজ পড়তে গেছে, সেই তালে হয়তো অন্যজনের সঙ্গে কথা বলেছে, সেই তালে হয়তো অন্যজনের সঙ্গে সম্পর্ক করেছে, আর আপনি এসেছেন ধড়পড় করে মোবাইলটা রেখে দিয়ে বাড়িতে এসে ভাত খুলে আপনাকে দিচ্ছে। আপনি ওই স্ত্রীর ভাত খেয়ে কোনোদিন আশা করতে পারবেন না যে আপনার রক্তটা ঠিক আছে। না, আপনি ঠিক আছেন, কিন্তু আপনার স্ত্রীকে ঠিক রাখার জন্য আপনি চেষ্টাও করেননি। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, আপনি যখন নামাজের মুগ্ধ হয়েছেন, নামাজের মধ্যে আপনি মুগ্ধ হয়েছেন, সময় ত্যাগ করছেন, তখন আপনার স্ত্রীকেও নামাজের মধ্যে সময়টাকে ত্যাগ করানোর জন্য চেষ্টা করেন। কেন? আপনি নামাজি হলে, আপনার স্ত্রী নামাজি হলে, আপনি নামাজ পড়ে আসবেন, আপনার স্ত্রী ওযু অবস্থাতে আপনাকে ভাত দেবে। খোদার কসম, ওই ওযু অবস্থাতে ভাত দিলে ইনশাআল্লাহ আপনার রক্ত বারক্ত, আপনার সন্তানদের আখলাক চরিত্র সবকিছু ঠিক থাকবে। কেন? ওযুর বরকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের বাড়ির সিস্টেমকে পরিবর্তন করতে হবে না। আজ শুধু আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি বলিয়ে বলিয়ে বলে বলে বেড়ালে হবে না বাপ। আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে, প্রথম টার্গেট। আর জাহান্নামের আগুন থেকে প্রত্যেককে বাঁচাতে হবে, এটা একটা টার্গেট থাকবে, তাই তো নাকি? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে হক পথ ধরতে হবে, আর হক পথ ধরতে গেলে, বুজুর্গ হতে গেলে আল্লাহর ওলির সোহবতে থেকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা হচ্ছে তো ইনশাআল্লাহ? কি গো বাপ ভাইরা একটু বলুন না, হচ্ছে তো নাকি? 5 ওয়াক্ত নামাজ সব পড়া হচ্ছে তো? আল্লাহ কবুল করেন, বলুন না আল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলুন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। তাহলে শুধু একা হক পথে থাকবেন না, আপনার স্ত্রী, আপনার পরিবারকে হক পথে রাখবেন। কি গো, একা থাকবেন না, পরিবারকে রাখবেন? তাহলে পরিবারকে যদি রাখেন, তাহলে আজ থেকে আপনাকে মজবুত হতে হবে। আপনার স্ত্রী আপনার কথা শুনবে, কথা তাই তো নাকি? আপনার পরিবার আপনার কথা শুনবে না। আজকে সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে, আপনার কথা স্ত্রী শুনছে না, ও মনে করছে যে আমার স্ত্রী আমাকে তালাক দিক, আমি চলে যাই অন্য জায়গায় সংসার করব। এটা হচ্ছে না, হয় না? স্ত্রী চাচ্ছে যে আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাব, এর সংসারে থাকবো না। খোদার কসম করে বলছি, এর জন্য দায়ী আপনি, এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আপনি। কেন? আপনি আপনার আদর্শের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে আপনি ঢুকতে পারেন।
আপনি যদি রাসূলের আদর্শের মধ্যে থাকতেন, আপনার স্ত্রী বাধ্য হয়ে আপনাকে চয়েস করতে আর বলতো, আল্লাহ আমার জীবনে এত সুন্দর স্বামী দিয়েছেন যে স্বামীটার ওসিলাতে আল্লাহ আপনার জান্নাতে স্বামী আর স্ত্রী আমরা একই সাথে থাকবো। আল্লাহর কাছে দোয়া হতো, কিন্তু আজ দোয়া তো আপনি করছেন আপনার স্ত্রীর জন্য, কিন্তু আপনার স্ত্রী দোয়া করছে, আপনার সন্তান দোয়া করছে। তাই বলি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে এখন থেকে মজবুত হন, আপনার পরিবারকে এখন থেকে মজবুত করুন, ইনশাআল্লাহ কামিয়াবি হওয়া যাবে, না হয় বেকার হয়ে যাবে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফের ছোট্ট একটি কথা আমার মনে পড়ে গেল, একটা ছোট্ট আলোচনা আমার মনে পড়ে গেল, একটু বলি। যে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর সোহবতে ছিলেন একজন পুরুষ, আর সেই সোহবতে থাকা ব্যক্তিটা তেনার স্ত্রীকে গিয়ে তিনি হকের বার্তা দিয়েছেন। তিনি সেই দিন থেকে তওবা করে বলেছেন, স্বামী আমার পীর যেটা বলবে আমি সেই পথটা অনুসরণ করে চলবো। তিনি বার্তা নিয়ে আসতেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তটা গিয়ে তিনার স্ত্রীকে বোঝাতেন। খোদার কসম, বড় পীর আব্দুল কাদেরের ভক্তি একজন মেয়ে ছেলে তেনার স্বামীকে বলছেন, কই গো পীর সাহেবের কাছে একটু গিয়ে বলুন না, আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তিনি যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের খাওয়ার একটু ব্যবস্থা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদটা মেয়ে ছেলেটা তার স্বামীকে বলল, তেনার স্বামী গিয়ে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখনই বললেন, হুজুর আমি একটা বার্তা নিয়ে এসেছি, গ্রহণ করবেন? পীরানে পীর দস্তগীর বললেন, বাবা এদিকে আসো। কি? আমি বড় অভাবের মধ্যে আছি, একটু খাওয়ার ব্যবস্থা আপনার করা যাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী 2 কেজি আটা নিলেন, আটা নিয়ে বেঁধে দিলেন। শোনেন, এর মধ্যে শিক্ষা আছে, শোনেন। আটা দিয়ে বেঁধে ভালো করে বললেন, যাও এটা নিয়ে তোমার বাড়িতে রাখো, আর তুমি হক পথে আছো, আল্লাহ তোমার রিজিক এখান থেকেই করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। 2 কেজি আটা দিয়ে আল্লাহর ওলি গৌসুল আজম পীরানে পীর বলছেন, এই 2 কেজি আটা নিয়ে তুমি বাড়িতে রাখো আর হক পথে থাকো, নামাজ পড়া, আল্লাহ এখান থেকেই তোমার রুজির ব্যবস্থা করবে। আহ কি পীর আর কি মুরিদ! যেমন পীর বলে দিয়েছেন তেমন মুরিদ শুনেছেন। বাড়িতে গিয়ে ওই আটাটা নিয়ে তিনি চুপ করে রেখে দিলেন, আর সময় হলে আটার দড়িটা চুপ করে খুলে ওখান থেকে যতটুকু প্রয়োজন আটা নিতেন আর নিয়ে খেতেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 40 মাস 40টা মাস আল্লাহর ওলির দেওয়া 2 কেজি আটা নিয়ে তিনি সংসার চালিয়েছেন। জোরে বলুন। কে বলেছে আল্লাহ দেয় না? কে বলেছে আল্লাহ দেয় না? আপনি হয়েছেন আল্লাহ, আপনি গোলামতি করেছেন আল্লাহর, করে দেখুন। খোদার কসম করে বলছি, আপনার অভাব আছে, আপনার অনাটন আছে, আপনি আল্লাহর ঘরে গিয়ে সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ে একবার চান। আমি আমার নিজের কথা বলছি, বিশ্বাস করুন, আল্লাহর কাছে গিয়ে একটু কাঁদাকাঁদি করুন, বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে। হাজত আছে, কোন সমস্যা আছে, আল্লাহর ঘরে গিয়ে সাহায্য চান, বেশক আল্লাহ দেবে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তেনার ভক্ত মুরিদটা 2 কেজি আটা নিয়ে 40 মাস চালিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40টা মাস 2 কেজি আটা নিয়ে তিনি চালিয়েছেন। হকের উপরে থাকলে আল্লাহ চালায়। তারপরে ওই যে ওই হকে থাকতে গেলে একটু হড়কে যায়, শয়তান ইবলিস ধোঁকা দেয়, ব্যাস দাদা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদটা কোন একটা কাজে চলে গেলেন, স্ত্রী একা বসে আছেন, বসে তখন মনে মনে করছেন, আল্লাহ আমরা এতদিন আটা নিচ্ছি আর আটাটার খাওয়ার ব্যবস্থা হচ্ছে, দেখি একবার খুলে ঝেড়ে ভালো করে কোথায় থেকে আটাটা আসে। তাহলে বিশ্বাসটা কোথায় গেল? বিশ্বাসটা কোথায় গেল? ধ্বংস। ওই মেয়ে ছেলের দ্বারায় সবকিছু হয়। এখান থেকে একটা পয়েন্ট, ওই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এই আমার হাবিব আপনি বলে দিন, সমাজ যদি ধ্বংস হয় তো নারীদের দ্বারায় হবে।
এক শ্রেণীর নারীদের দ্বারা হবে। আল্লাহ সাবধান করলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার আপনার স্ত্রীদের দায়িত্ব আপনাদের হাতে রাখুন, আল্লাহর ভয় নবীর সুন্নাতের উপরে এনাদেরকে রাখুন। কেন এক একটা স্ত্রী যদি আপনার কাছ থেকে বেরিয়ে যায়, 70টা পর পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, হাজার হাজার পর পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, জাহান্নামের খোরাক হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি, কেন মা এমন একটা জাত, তাদের দিলটা হলো নরম, তাদের কাছে ইবলিস শয়তান খুব সহজে চলে আসে, তাদেরকে ধোঁকা খুব সহজে ইবলিস শয়তান দিতে পারে। সেই জন্য আম্মা জান হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল না, দেয় নাই? কি গো কথা বলেন না গো? আম্মা জান হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল না, দেয় নাই? দিয়েছিল। আম্মা জান হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল। গন্ধম ফল খেয়ে নিয়েছিলেন আর স্বামীকে বলেছিলেন এটা খুব মহব্বতের জিনিস, একটু আদর করে খেয়ে নেন। ওনাকে খাইয়েছিলেন, দুজন মিলেই জান্নাত থেকে দুনিয়ায় বিতাড়িত করা হয়েছিল। তাই মা বোনদের উদ্দেশ্য বলছি, আপনাদের দিল নরম, আপনাদেরকে অনেক ইবলিস শয়তান অনেক চক্রান্ত দেখাবে, অনেক পথ দেখাবে। স্বামীর ঘর ছেড়ে আপনারা কোনো জায়গায় যাবেন না। একটা পরিকল্পনা চলছে নারীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড়ে করে বলছি, খবরদার আর নয়। আলহামদুলিল্লাহ, যে পথ অনুসরণ করে আছি ওই পথ অনুসরণ করে থাকবো। বলুন সকলে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ।